গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। গুড মর্নিং। আমি 4 তারিখ থেকে এখানে এসেছি, নভেম্বরের 4 তারিখ থেকে। আমি কিন্তু আমার শরীরের ব্যাপারে খুব কনসাস ছিলাম, একসময় ছিলাম না সঞ্জয় দার মতো। 1টা অবধি চা খেতাম 10 কাপ, তারপরে 2টা 2টার সময় বিড়াল ড্যাঙ্গা করে এরকম ভাত খেতাম 6-700 চালে। তারপরে রাত্রেবেলায় ভাত খেতাম, ভাত খেয়ে গিয়ে 9টার সময় আবার ফিস্ট করতাম, 12টার সময় আবার খেতাম। এরকম মানে একটা বাজে লাইফ ছিল, কিন্তু কোনোদিনই কোনো নেশা টেশা করিনি, একটা বিড়ি খেয়েও দেখিনি আজ পর্যন্ত, এটা সত্যি। আমি তারপরে যখন আমার অ্যাপেন্ডিক্স বাস্ট হলো, অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে গেছে, মানে ডাক্তার ধরুন জবাব দেওয়ার মতো, খুব কষ্টে ঈশ্বরের কৃপায় প্রাণ ফিরে পেয়েছিলাম। তারপর আমি এটুকু বুঝতে পারি যে ডক্টর নেফার রহমান একটা কথা বলেছিলেন যে মানুষ খেয়ে মরে, না খেয়ে মরে। কথাটা আমার খুব কানে বেজেছিল, খেয়ে মরে না খেয়ে মরে। কারণ আগেকার দিনের মুনি ঋষিরা একবেলা করে হয়তো ফল খেতেন, যে কিন্তু বছরের মানে 100, 150, 200 এরকম বাঁচতেন, এটা আমরা সবাই জানি। ঘটনা হচ্ছে এই কথাটা খুব কানে বাজে। তারপরে হেলথ কনসাসনেস, মানে কি করে শরীরকে আমি ভালো রাখবো, সুস্থ রাখবো, সেজন্য কিন্তু আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি। আমার অল ফ্যামিলিকে নিয়েও আমি মুভমেন্ট করি, তাতে মানে যার নাম না করলে নয়, নাহলে আমার বেইমানি হবে। এখানে মিনাজ দা বসে, মিনাজউদ্দিন সিরাজ, এই আপনাদের হসপিটালের ডাক্তার। এই হসপিটালের ডাক্তার মিনাজদার কাছে আমি যাই, ওখানে আমাকে দাদা একটা রেসিপি করে দেন, কিন্তু আমরা বেশিরভাগই নিরামিষ আসি। দাদার এই ডায়েটটা কিন্তু নিরামিষ আসিদের জন্য নয়, নিরামিষ খেলেই ডায়েট হয় না। আমাদের বাড়িতে ম্যাক্সিমাম জনই কিন্তু নিরামিষ খাই। এবার কি হলো, আবার আমরা কিন্তু আবার আগের মতো ওয়েট গেইন করতে পারি। নেক্সট আমরা এই কমিউনিটিতে আসি, কমিউনিটিতে আসার পর প্রথমে আমার যে কোচ, থ্যাংক ইউ সঞ্জয় দা এবং ম্যাডাম, যারা এত সুন্দর একটা ক্লাব কমিউনিটির জন্য করেছেন, আপনাদেরকে হার্টফুল থ্যাঙ্কস জানাই। দ্বিতীয় কথা হচ্ছে এই 10 দিনের রেজাল্ট, এটা আমি বলে দিই। আমি আগে জল খেতাম আলু ছেড়ে, কোনোদিন একটু করে জল খাইনি, যেটা আমাদের শরীরের জন্য ঠিক নয়, এটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমার ওয়েট 80 কিলো, 80 কেজি, তাহলে আমার 20 কিলোতে 1 কেজি, মানে অনুপাতে আমাকে 4 লিটার দরকার নেই, 3.5 লিটার খেলেই হবে। 3.5 লিটার জলটা আমাকে মানে সূর্য থাকাকালীনই না, মানে 75 নয় 90% খেয়ে নিতে হবে। এই কনসেপ্ট আমার ছিল না। বসে বসে জল খেতে হয়, যদি আপনি বসে জল না খান ডাইরেক্ট ওটা মানে টায়ালিন, আমাদের এখানে যেটা দাদা বলতে আটকালেন, এখানে টায়ালিন উৎসেচক থাকে। আমি একটু করে গ্লাস ভরে যদি জল খাই, ওই উৎসেচক সহ জলটা আস্তে 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 কিন্তু আমার ভিতরে যাবে, যেটা আমার ডাইজেস্টিভ সিস্টেম মানে হজমে সাহায্য করবে। আপনি যদি এইভাবে আলু ভেজে খান, এই টায়ালিনটা পাবে না, কখনো পাবে না। এটা ভুল, এটা আমিও ভুল জানতাম। এই 10 দিন আগে আমি ভুল জানতাম। আমি হয়তো 3.5 লিটার জল খেতাম, কিন্তু 8 ঘন্টা অন্তর যে 250 ml জল খেতে হয়, এই কনসেপ্টটা আমার ছিল না। আপনাদের প্রত্যেককে বলছি 8 ঘন্টা মধ্যে জলটা মেইনটেইন করবেন। কোনো কাজে যান, এখন যদি ধরুন রাস্তায় আছি, আমি বাইকে বসে বোতল বের করে মুখ লাগিয়ে জল খাই, এখন আগে খেয়ে নিই, তারপর কাজ করব। আমার শরীর যদি ফিট না থাকে, আপনি কোনো কাজে আপনি সাকসেস পাবেন না। আর একটা ব্যাপার কি, মানে আগে প্রচন্ড তেলে ভাজা বলুন, মিষ্টি বলুন, এগুলোর মধ্যে একটা আসক্তি ছিল, হলো মানে বাদাম ভাজা, পাঁপড় ভাজা, অমুক ভেজে সুন্দর করে মুড়ি, এখন আর ইচ্ছে করে না। এই 10 দিনে ইচ্ছেই করে না, খাইও নি, একটা মিষ্টিও দাঁতে কেটে দেখিনি এখন। দ্বিতীয় কথা হচ্ছে, সবচেয়ে বড় কথা, সকালবেলায় অ্যাফ্রেশটা শেকটা না খেলে মনটা খারাপ করে, আপনাদেরও করে। আর আমাদের মধ্যে দেখা না হলে মন খারাপ করে, আমাদের মধ্যে দেখা না হলেও কিন্তু মন খারাপ করে না, মন করে না? সত্যি করে বলো, করে। তাহলে এই কমিউনিটি একটা জিনিস কি, আমরা মানে সকলের তো সকালে আমরা প্রত্যেকে আমরা পড়তে হবে। আমরা কি করব, নিজেরা ভালো থাকবো। আমি আজকে আমার 2জন মামাকে নিয়ে এসেছি, হলো এই আমার ছোট মামা, আমার ছোটবেলাকার গাইড, আর আমি বড় মামা। উনি আমার সবচেয়ে বড় কথা, উনি আমার রক্তের সম্পর্কের কোন নন, কিন্তু আমার রক্তের সম্পর্কের থেকেও বেশি। তা উনি পায়ের যন্ত্রণায় কাঁদছেন পরশু দিনের কথা, তাই মামাকে আমি আজকে নিয়ে এসেছি। আপনি এখানে আসুন, আপনি একটু দেখুন, আপনি দেখবেন যে এই যে এই ভদ্রমহিলা পায়েল ম্যাডামের বাচ্চা আসছিল না, ডাক্তারের জবাব দিয়েছে, সেটা টেস্ট টিউব বেবি নিতে হবে, মানে আলাদা করে কৃত্রিম ভাবে বাচ্চা নিতে হবে। সেটাও ট্রাই করে ফেল হয়েছে। 10 মাস পরে এখানে এসে তার নিজের পেট থেকে বাচ্চা হচ্ছে। মানে উনার জন্য একবার ক্যাম্পিং করুন, মানে হাসপাতালে দিন। সত্যি কথা বলতে এই কমিউনিটি আমাদেরকে যা দিচ্ছে বা দিয়ে চলেছে, সত্যি কথা বলতে আমরা যারাই এখানে পৌঁছেছি সত্যি খুব ভাগ্যবান আমরা, যার জন্য কিন্তু এই কমিউনিটি মানে হদিস পেয়েছি। নাহলে কিন্তু যারা ভাগ্যবান নাই তারা এখনো পায়নি। আর আজ না হলেও কালকে
প্রত্যেককে এখানে আসতেই হবে, আসতেই হবে। আজ না হলে কালকেও, আজ যারা তর্ক করছে কাল তারা পায়ে ধরে আসবে, আজ যারা তর্ক করছে কাল তারা পায়ে ধরে আসবে, এটা আমার চ্যালেঞ্জ। আর দ্বিতীয় কথা আমি যেটা বলছিলাম, এটা দাদাও বললেন, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি খাওয়ার প্রসেসটা। আমরা যে খাবার খাই, যদি লিকুইড বাদ দিই, লিকুইড মানে জল, লিকুইড মানে জল বাদ দিয়ে যে খাবারটা খাই, পাকস্থলী সেটাকে 3 ঘন্টা রাখে। আমি যদি ছোলা বাদামও খাই, সেটাও পাকস্থলীতে 3 ঘন্টা থাকবে, পাকস্থলী ব্যস্ত থাকবে ওকে নিয়ে। আমরা কি করি, খাওয়ার পরে খাই, খাওয়ার পরে খাই, ভাত খেলাম 1 ঘন্টা পরে একটা কিছু চিবি দিচ্ছি, তাহলে ভাতটা তো ডাইজেস্ট হলো না, আবার নতুন করে আরেকটা জিনিস গেল। তাহলে একটা মানুষকে আমি যখন আপনি 20 কেজি বইতে পারবেন, আপনাকে 50 কেজি চাবি দিতে পারবেন না। ওই জন্য ওটা কি ট্রান্সপারেন্ট ফ্যাট হয়ে শরীরে জমা হয়। যে কোনো খাবার আপনারা খান, ম্যাডাম বললেন, খুব শ্রদ্ধেয় উনি, ওনার খুব ভালো লাগে আমার, ওনার কথাবার্তা খুব সুন্দর। তা ব্যাপারটা হচ্ছে ম্যাডাম বললেন যেটা, যে 3 ঘন্টা পরে ফলটাও যদি আপনি খান, ফলটাও যদি খান, একটা ফল সারাদিনে অ্যালাউড। আমি যেমন কালকের রুটিন আমি বলছি, কালকে আমার বিশেষ কাজে আমি বাইরে গেছিলাম, ম্যাডামকে ছড়ি পাঠাইনি আমি, 11টার সময় ভাত খেয়েছিলাম, কালকে 11টাতে সকালে স্টেক আপে খেলাম, বাড়ি থেকে কন্টিনিউয়াস জল খেলাম, 11টা 11:30টার দিকে ভাত খেয়েছিলাম। স্যালাডটা আগে খাবেন, স্যালাডটা আগে খাবেন, তাহলে আর ভাতটা বেশি ঢুকবে না। আর এখানে সবচেয়ে ভালো কথা, আপনি আলু, মূলো, অমুক তমুক যা বলবেন সবকিছু পারমিটেড আছে, সবকিছু অ্যালাউড, যেটা অন্য ডায়েটে থাকে না, আমি এটুকু বলতে পারি। আর দ্বিতীয় কথা, যদি ভাতটা খেলাম স্যালাড সহ, খাওয়ার পরে আমি আমার কালকে একটা প্রোগ্রাম ছিল, খেলা ছিল, গেছিলাম, দিয়ে আমি একটা আপেল কিনে ভরে নিয়ে গেছিলাম। ঠিক 3.5 ঘন্টা পর, আমার মনে আছে 2:40-এ আমি আপেলটা খেলাম, সেটাও কিন্তু মানে 3 ঘন্টা পরে বলছি। খাওয়ার পরে আবারও জল ইনটেক করলাম, জলটা আমি আধ ঘন্টা অন্তর বোতল দিয়ে, এখন 2টো করে বোতল ভরে রাখি, মুখ লাগিয়ে জল খাই। আমি বলে দিই, দেখ আমি কিন্তু আগে আলু চেখে দেখ মুখ লাগিয়ে খাই, আমার জল কিন্তু স্কুলে বলি স্টাফদেরকে কেউ খাস না, আমি কিন্তু মুখ লাগিয়ে জল খাই। ওরা ব্রাহ্মণের একটু খাবো, তাও বলে 1-2 খাই, ঠিক আছে, সেটা পরের কথা। আচ্ছা হলো, নেক্সট খেলাধুলা করার পরে আবার জল খাই। সন্ধ্যাবেলা এসে কিন্তু আমি আমার কেবিল কালেকশনে যাওয়ার আগে, আমি ওই বিজনেসে কালেকশনে যাওয়ার আগে আমি কিন্তু এই অ্যাফ্রেশটা 1 গ্লাস খাই, আবার সেকটা খাই, তারপরে জল ইনটেক করি, দিয়ে বেরিয়ে যাই। রাত্রে ফিরে এলে কোনো দিন যদি মনে হয় অ্যাফ্রেশটা তো আগে খেলাম না, রাত্রে শোয়ার আগে কাল অ্যাফ্রেশ খেলাম, যে মাতালের মতো ঘুম আসছে, মানে আর বসে থাকতে পারছি না। পরশুদিন আমি খেলা দেখতে পাইনি, ইন্ডিয়া সাউথ আফ্রিকা খেলা ছিল লাস্ট ওডিআই, এটা T20, আমি দেখতে পাইনি। মানে যেটা বলছিলেন ম্যামরা, যে ম্যাডাম বলছিলেন, রীতা ম্যাডাম, যে অ্যাফ্রেশকে দেখে ঘুম চলে আসে, বলছিলেন কথাটা, আমি দেখি তার পরক করে, যে অ্যাফ্রেশ খাওয়ার পর খেলা দেখবো কি আমার মোবাইল চলছে, কখন ঘুমিয়ে গেছি, মানে ঘুমের কোনো প্রবলেম নেই হলো। আর সর্বোপরি আমার সবচেয়ে একজন কাছের মানুষ, বাড়ির লোক, লাইফ পার্টনার আছে, 8টা মেডিসিন ছিল তার টোটালি বন্ধ হয়ে গেছে, 8টা মেডিসিন বন্ধ হয়ে গেছে। মেডিসিন কি করে আবার বলে দিই, একটা ট্যাবলেট আর একটাকে ডেকে আনি। আমরা যেমন কমিউনিটিতে কি করছি, আমি এসে ভালো রেজাল্ট পেয়েছি, আমি আপনাকে ডাকছি, আর এটা উল্টোটা, এই তুই একাই তুই রাজত্ব করবি, আমাদেরকে একটু ডাক, এরকম ব্যাপার আর কি। মানে একটা ট্যাবলেট ওরা দুটো ডাকলে 3টে থেকে 4টে। আমার মামাকে কলকাতায় রিসেন্টলি আমি দেখিয়ে নিয়ে এসেছি, কলকাতায় রিসেন্টলি, একজন বড় ডাক্তার, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, মানে 1.5 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে দেখিয়ে নিয়েছি। কলকাতার ডাক্তারের একটা মেডিসিন ধরেনি, আর আমি এটুকু এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার মামা আজকের পর থেকে ভালো থাকবে। আমার ছোট মামা খুব তর্কবাগিস, মানে কিছু মানুষ থাকে না, যে আই এম দ্য বেস্ট, আমি যেটা জানি সেটাই, আমি জানি। আল্লাহ তুমি জানো তো, তুমি 4 দিন এসো, তোমার জানাটা যদি না বদলে যায়, তুমি জল খেতে জানতে না, আজকে জানলা। আমি জানতাম না, তুমি জানবে কি করে? আমি জানতাম না, আমি একজন আমি ঠিক কথা বলি, আমি সবসময় ঠিক বলি, আপনারা জানেন আমি 10 দিনের ঠিক বলি, মানে উনি ভাঙবেন তো মাঝখান না। আচ্ছা ওটা গেল, ঠিক আছে। এবার মামাকে বলি সাত্বিক ব্রাহ্মণ, পুজো করতেও ঠিক আছে, এই মানে পুজো করতে যদি 1 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা পরে 2 গ্লাস জল খেতে হবে, কিন্তু বসে একটু করে গ্লাসটা ধুয়ে নিব। তো থালাতে তো আমরা খাবার খাই, দিয়ে তো আমরা ধুয়ে নিই, সেই থালায় তো ব্যবহার করি, এরকম না তো থালাটা রান্নাটা ছড়ে ফেলে দিতে হয় না, তো গ্লাসটাও ধুয়ে নেবো, অসুবিধার কিছু নেই বলো। মোট কথা হচ্ছে আমাদেরও তো এসছি, কেউ জানতে এসছি কার কোন কাস্ট, কে কোন জাতি, কে এসছি না এসছি, কে সিরিয়াল কাস্ট, কে হিন্দু, কে মুসলিম। আমাদের দিদি ভাইরা
অম্লান, আমরা ব্রাহ্মণের লোক, দিদিভাইরা অম্লান মদনে যে খাবারটা খাই আমরা অম্লান মদনে খাই। কারণ আমার যখন 1 বোতল রক্ত লাগবে, আমি বারবার বলি কথাটা, আমি কিন্তু এ পজিটিভ বি পজিটিভ খুঁজবো, হিন্দু রক্ত না খ্রিস্টানের রক্ত না জৈন রক্ত, এটা খুঁজবো না। ঠিক? তাহলে এই কমিউনিটি আমাদের কি দিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে সবাইকে এক করতে শিখিয়েছে। আমরা সবাই এক থাকবো, আমরা সুস্থ থাকবো, আমরা আরো বেশি বেশি করে মানুষকে এখানে অ্যাড করবো এবং সবাই মিলে একটা সুন্দর লাইফস্টাইল লিড করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং থ্যাঙ্কস এই কমিউনিটি, আর মেনলি থ্যাঙ্কস ম্যাডাম এবং স্যার। সংসার ছেড়ে আমাদের জন্য, সমাজের ভালো করার জন্য এখানে এসে পড়ে আছে। আমার পার্সোনাল রেজাল্ট, আমি রোজ 4:30টার সময় উঠি, তারপরে জিমে যাই। জিমে গিয়ে জিম করতে করতেও আমার অনেক সময়, যখন আমি এই কমিউনিটিতে আসিনি বা এই খাবারগুলো খাইনি, জিম করতে একটা লেথার্জি ভাব আসতো। জিম করে গিয়ে আবার কোনোতে 1 ঘন্টা ঘুমাই, শরীরে কোনো এনার্জি ছিল না ঠিকঠাক, আর নিজেকে ওয়েট ফেট লিফটিং করতে গিয়েও কষ্ট হতো, বুঝতে পারতাম হাতে ব্যথা, ঘাড়ে লাগছে। বাট 4 তারিখ থেকে এখানে জয়েন করার পরে আমাকে কিন্তু আমি কিন্তু এটা জাস্ট খাবার অনলি, আমি তো এটা জানি। আর একটা ব্যাপার যেটা, যে আমরা তো জানি যে আমাদের যত বডি ওয়েট প্রতি কেজিতে 1 গ্রাম করে প্রোটিন লাগে, যে প্রোটিনটা আমরা পর্যাপ্ত খাবার থেকে পাই না, যেটা এখান থেকে সরাসরি শেক থেকে পাই। তা সেক্স এবং অ্যাপ্রেস, অনলি শেক আর অ্যাপ্রেস, আমি কোনোদিন কোনো মেডিসিন ইউজ করিনি, মেডিসিন খেতে নারাজ। তা আমাকে এটুকু শিওর যে আমাকে আজীবন মেডিসিন আর ইউজ করতে হবে না। আমি খুব ভালো আছি, সুস্থ আছি, এবং সকাল 4:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত যে কমপ্লিট যে পিরিয়ড, কাজের পিরিয়ড, মানে এত চনমনে আমি কোনোদিন হইনি। এবং সবচেয়ে বড় কথা যে খুব ভালো আছি। বলুন। প্রশ্নটা যেটা